আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। আজকে আমরা ভাগ্যক্রমে পেয়ে গেছি ঋষি অরবিন্দের শিব শক্তির, শিবের উপরে ঋষি অরবিন্দ কি অপূর্ব একটি কবিতা লিখেছেন। আজ দ্বিতীয় শনিবারে আমরা স্বয়ং শিব দেবাদিদেব মহাদেবের একটু চরণে নিবেদন করব ঋষি অরবিন্দের একটি শিব কবিতা। তো কবিতাটি অনেক বড়, আমি সামান্য একটু শ্রবণ করাচ্ছি পাঠ করে। ঋষি অরবিন্দ শিব। On the white summit of eternity, a single soul of bare infinity, guarded he keeps by a fire skin of peace. এখানে বলছেন শ্রী অরবিন্দ তার বাংলা, যে অনাবৃত অসীম এক আত্মা, শান্ত অগ্নিবলয় সুরক্ষিত, তার নগ্ন পরমানন্দের অতীন্দ্রিয় একাকিত্ব। এই যে আমরা কিন্তু জীবনে একা একা রয়েছি, যখন আমাদের কর্ম নীরব হয়ে যাচ্ছে আর কর্ম থাকছে না, তখন যে একাকিত্বটা জীবনের মধ্যে আমরা এই ভূমিকায় যখন রয়েছি, তখন কিন্তু সেই শিব শক্তি, স্বয়ং শিব শক্তি আমাদের মধ্যে জাগ্রত রয়েছে। তাই শ্রী অরবিন্দ এক জায়গায় বলছেন, অল লাইফ ইজ যোগা। আমরা যা করছি সেই যোগ শক্তির শক্তিতে আমরা কাজ করে যাচ্ছি। যে যে কাজই করছেন, কিন্তু সেই কাজ কিন্তু আমরা ওই যে জপ করে যাচ্ছি সেই শান্ত সময়। তাই শ্রী অরবিন্দের এই ভাবনায় যে শিব, তিনি যে শিব শক্তির উপরে আবার জায়গায় লিখছেন, on line of mud is still, but touched by immense delight to be। কি অপূর্ব লিখছেন এখানে। অনন্তের গভীরতায় ও ওপারে তার দৃষ্টিতে ধরে দেয় অচেতন নীরবতার মধ্যে অনুধ্যানে শক্তিরূপিণী মায়ের নীরব আশীর্বাদ। তো আমরা মায়ের এক নীরব আশীর্বাদে রয়েছি, ডিভাইন মাদারে। তা সেই ভাবনা নিয়ে আজকে সম্পূর্ণ, আমার তো সময় মাত্র 6 মিনিট, তবু আপনাদের এই ঋষি অরবিন্দের যে শিব কবিতাটি আপনারা সংগ্রহ করে পাঠ করবেন। আর আমরা এখন শিবগীতা থেকে একটুখানি শিবের যে ভাবনা, এই শিবগীতার ভাবনায় একটু আমরা আরো 2-1 মিনিট মন দিচ্ছি। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রহিতবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। এই শিব শক্তি আজ আমাদের জাগ্রত করেছে। আজকে আমাদের এই যে ছোট্ট ঘরোয়া যে ভাবনার মধ্যে আমরা একজন পেয়েছি, আমাদের একজন প্রিন্সিপালকে, একজন প্রফেসরকে, একজন সাহেবকে, তাদের সকলের পরিচয় আমি আর একদিন তাদের আরেকটু প্রকাশ করাবো। কিন্তু আজকে এই যে শিব শক্তির ভাবনাটা আপনারা আপনাদের মধ্যে, যেহেতু আজকে সামান্য সময়, তবু আমি এই সোমবারে শিব শক্তির ভাবনার উপরে আপনাদের একটু আলোকপাত করবার চেষ্টা করছি। যে ঋষি অরবিন্দ শিব শক্তির উপরে যে প্রকাশ করেছেন, সেই যে নীরব অতীন্দ্রিয় যে শক্তি, সেই যে আমাদের তার যে অনাবৃত অসীম এক আত্মা, সেই আত্মা কিন্তু আমাদের সেই পরমাত্মা, সেই আমাদের আত্মা। তাই তো স্বামীজি বলেছেন না, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিজয়েশ্বর। তিনি এই প্রকাশ করছেন। আজ এই ক্ষুদ্র ভূমিকায় এখানে রাখছি। সকলে যারা আজ এই শুভ সোমবারে, শ্রাবণের শুভ সোমবারে যারা শ্রবণ করছেন, তারা যদি সুযোগ পান ঋষি অরবিন্দের এই শিব কবিতাটা একটু শ্রবণ করে নেবেন। তিনি বলছেন, অনন্তের শুভ্র শিখরে অনাবৃত অসীম এক আত্মা, শান্তির
অগ্নিবলয় সুরক্ষিত তার নগ্ন পরমানন্দের অতীন্দ্রিয় একাতিত্ব, কিন্তু এক অপরিসীম আনন্দ, মুগ্ধতায় অনন্তের গভীরতা ও ওপারে তার দৃষ্টিতে ধরা দেয় অচেতন নীরবতার মধ্যে অনুধ্যানে শক্তিরূপিণী মায়ের নীরব আশীর্বাদ। অর্ধ জাগ্রত অবস্থায় মা উঠে দাঁড়ান শিবের দৃষ্টির সম্মুখে, তারপর হৃদস্পন্দনে তালে তালে প্রদক্ষিণ উদ্রতা ছন্দময় জগতে লেখা হয় সেই আবেগ নৃত্যের বর্ণ। জীবন জেগে ওঠে মাতৃ শরীরে, আর জন্ম হয় মনের। মা মুখ তুলে শিবের দিকে তাকিয়ে থাকেন যতক্ষণ না পরমাত্মা ঝাঁপিয়ে পড়ে পরমাত্মার আলিঙ্গনে। আজ এইটুকু বলে এখানে রাখছি। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং সংগতি পরমেশ্বর।